বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ভারমুক্ত হলেন তারেক রহমান। বিষয়টি সাধারণ মানুষ কিভাবে ভাবছেন? প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত-দ্বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। এই বিষয়টি সাধারণ মানুষ কিভাবে ভাবছেন, কি বলছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। দেখুন, ফার্স্ট অফ অল স্যার যেরকমই আছে, স্যার তো বিএফ শাহিনের স্টুডেন্ট, তো উনি বলতে গেলে আমাদের অ্যালুমনাই, তো ওই জায়গা থেকে আমাদের একটা ভক্তি স্যারের জন্য। আর আবার আরেক দিক দিয়ে হচ্ছে উনি কিন্তু বলতে গেলে কয়েকটা জেনারেশনের মুখ্যম একটা অংশ, যেমন ইয়াং জেনারেশন বলেন বা মিডল এজ বলেন, সবারই কিন্তু একটা অংশ। তো এই অংশটা হওয়ার কারণে দেখা গেছে উনি কানেক্ট হতে পারে, অ্যান্ড ওনার ফুল ফ্যামিলি লেট জিয়াউর রহমান থেকে শুরু করে উনি পর্যন্ত যারাই আছে সবাই কিন্তু দেশের জনগণের জন্য কাজ করতেছে। অনেকে প্রাণ হারাইছে, অ্যান্ড রিসেন্টলি ম্যামও চলে গেল। তো আশা করি ইনশাল্লাহ স্যার যে এখন ভারমুক্ত হলো, স্যার ইনশাল্লাহ দলটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে যেটাতে জিয়াউর রহমান এটা স্বপ্ন দেখেছিল যে হ্যাঁ এই জায়গাতে দল যাবে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তো আশা করি ইনশাল্লাহ স্যার এই হোপটা মানুষের সাধারণ জনগণের যে হোপ, এটা ইনশাল্লাহ পূরণ করতে পারবে। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে সাধারণ মানুষজন কিন্তু বলতে গেলে অনেকটাই ভয়ভীতিতে আছে যে ভবিষ্যতে কী হবে না হবে। আর তার চেয়ে বড়ো কথা, ব্যবসায়িক দিক থেকে যদি চিন্তা করেন, বর্তমানে ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু শিথিল অবস্থায় আছে, মার্কেটের অবস্থা ভালো না। কারণ একটা স্থানীয় সরকার না বসা পর্যন্ত কখনোই এটা দেশের প্রগতি বা অগ্রগতির দিকে যেতে পারবে না। তো এই জন্য বর্তমানে এটাই আশা যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণ কাকে চায়, যে জনগণ যার পছন্দ, জনগণের যাকেই পছন্দ জনগণ তাকেই নির্বাচিত করবে এবং জনগণের জন্য কাজ করবে, এরকম একটা সরকার দরকার, যাতে করে বাংলাদেশে যত আরও স্কোপ আছে, যেমন ডক্টর ইউনূস যেমন পেপালকে আনতে চেয়েছে, এটা বলতে গেলে আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা আছে বা যারা অনলাইন বেস কাজ করে, এদের একটা স্বপ্ন যে হ্যাঁ বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল লেনদেনের একটা ওয়ালেট হোক। তো আশা এটাই যে ভবিষ্যৎ সরকার যে আসবে, যারাই আসবে, তারা ইন্টারকানেকশনগুলো কাজ করে ইউজ করবে, তাদেরকে যাতে গ্লোবালি আমাদের দেশটা একটা প্ল্যাটফর্মে যেতে পারে। তো এটাই হচ্ছে আশা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভালো লাগতেছে, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে। দেশে শান্তি চাই, নির্বাচনটা যেন ভালো হয়, আর তারিখ যে আসছে দেশের জন্য, এটাই আমরা চাই। ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যান যেন ভালো লাগতেছে, হ্যাঁ দেশের জন্য কাজ করবে, এটাই আমরা চাই জন্য। আমি মূলত আসলে পলিটিক্স করিও না, পলিটিক্সে যাইও না, এটা একটা বিরাট রাজকীয় ব্যাপার পলিটিক্স করা। আর আমাদের দেশের পলিটিক্স তো দেশের জনগণ সবাই বোঝে কোন দিকে ধাবমান হচ্ছে, কোন দিকে যাচ্ছে। তো আমার একটাই কথা যে তারেক সাহেবের ব্যাপারে এটাই বলবো, আমি সাধারণ জনগণ হিসাবে উনি যথেষ্ট উনি পরিপক্ক উনি এখন যে ধরনের কথাবার্তা বলতেছে, যে ধরনের অ্যাম্বিশনের কথা উনি বলতেছে, তো এটা সাধারণ জনগণ হিসেবে আমরা আশাবাদী, আমরা এটা বুঝি যে উনি সামনে যদি আসেন উনি ভালো করবেন, এটাই আমাদের বিশ্বাস। আর সবচেয়ে বড় কথা যে আমরা দেশের ভালো চাই, আমরা দেশের জনগণ দেশের শান্তি চাই, দেশের কোনো অরাজকতা কোনো কিছুই চাই না, দেশটাকে আমরা ভালোবাসি, দেশের ভালো সবসময় আমরা কামনা করি। তো ভালো রাজনীতি, সত্যিকার অর্থে ভালো রাজনীতি হোক, ভালো রাজনীতি সবাই চায়। একটা রিক্সাওয়ালা বলেন, নিচের থেকে উপরে আপাতত জনগণ সবাই ভালো জিনিসটাই চায়। এখানে আসলে বিশ্লেষণ করা বলার কিছু নেই। তো আপনার মেইনলি কথা হচ্ছে যে আমরা দেশের ভালো চাই এবং সুষ্ঠু রাজনীতি হোক এবং সুষ্ঠু দেশের জনগণের ভোটাধিকার জনগণ প্রয়োগ করুক এবং সেইভাবে সঠিক সরকার গঠন হোক, নিঃস্বার্থভাবে নির্দলীয়ভাবে একটা হোক, এটাই আমরা চাই। এবং সর্বোপরি শেষ কথা হচ্ছে যে আমরা দেশের উন্নতি চাই, আমরা দেশের শান্তি চাই। উনি চেয়ারম্যান হয়েছেন, এজন্য ওনাকে আমরা স্বাগত জানাই। ওনার মা খালেদা ম্যাডাম উনি দেশের জন্য অনেক অবদান রেখেছেন, যা বলে শেষ করা যাবে না। আসলে উনি দেশের জন্য উনি অনেক কিছুই ত্যাগ করেছেন, অনেক কষ্ট, অনেক কিছুই উনি সহ্য করেছেন। এবং কোথা থেকে কিভাবে হয়েছে এই আলোচনায় যাব না, বিকজ আমি রাজনীতিবিদ না। তবে আমরা দেশের সাধারণ জনগণ হিসেবে অনেক কিছুই জানি। তারেক রহমান সাহেব আশা করি উনি ওইভাবেই বিচার বিশ্লেষণ করে সামনে আগাবেন। ওনার গতবার যদি ওনার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আশা করি উনি শুধরিয়ে সেভাবেই চলবেন এবং উনি একটা দেশের জনগণের একটা আস্থাভাজন হবেন
ইয়ং জেনারেশন ওনাকে সাপোর্ট করবেন এবং এটা ওনাকে অর্জন করে নিতে হবে এবং আশা করি উনি তা পারবেন, বিকজ ওনার যে এখন যে কথাগুলো, ওনার যে ভাবমূর্তি, সেটা এখন পরিপক্ক। এখন উনি বেশ সেরকম কথা বলছেন। তো আমরা আশা ভরসা পোষণ করি ওনার চেঞ্জ হয়েছে, উনি দেশটাকে সেইভাবে নিতে পারবেন যদি উনি আসতে পারেন।